গুড আফটারনুন সবাইকে। অনেকদিন পর আবার তোদের সঙ্গে ভিডিওতে কথা হলো যে তোদের তো অলমোস্ট সব কলেজে পরীক্ষা শেষ হয়ে গেছে। 2-3টা কলেজে কাল পরশু অলমোস্ট সব কলেজে শেষ হয়ে যাবে, ঠিক আছে। কালকে অনেক শেষ হবে, পরশু দিন প্রায় সব কলেজে শেষ হয়ে যাবে। তো এখন যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে সবার মধ্যে একটাই কোশ্চেন, দাদা কোন বই কিনবো, কোন অ্যাপ সাবস্ক্রিপশন নেবো, ডট ডট বাগারে বাগারে। ভাই আমি বারবার বলছি রেস্ট কর, কত ঘুমো, চিল কর, কোথা থেকে বন্ধুরা মিলে ট্যুর করে আয়। এক বছর তো বহুত পড়লি, কিছুদিন রেস্ট কর, কারণ সেকেন্ড ইয়ারে ওটা আরও বেশি পড়তে হবে, কারণ তোদের নেক্সট দিতে হবে। তো এখন কদিন রেস্ট কর, 10-12 তারিখ পর্যন্ত রেস্ট কর। যদি পড়তে ইচ্ছা হয় পিডিএফ দেখ, বই টয়ের ভিডিও টিডিও দেখ ইউটিউবে, কিন্তু পড়াশোনা একটু রেস্ট করে শুরু করে। এত তাড়াহুড়ো করলে পুরো বছর আবার টানবি কী করে? কিন্তু পরের বছর থেকে বহুত বেশি সিরিয়াসলি পড়তে হবে, বহুত বেশি। তোরা তো এটা বুঝেই গেছিস যে প্রপ পাস করা খুব একটা বিশাল কঠিন ব্যাপার হয়তো নয় অনেকের জন্য। তো তাদের জন্য বলি যে স্পেশালি নেক্সটের জন্য প্রিপারেশন করা এখন থেকে শুরু কর। কারণ তোরাকে একটা ফ্যাক্ট বলি যে মাত্র 20% যারা নিট পিজিতে অ্যাপেয়ার করে তারাই 50% নাম্বার ক্র্যাক, মানে 50% নাম্বারে বেশি পায় নেক্সট নিট পিজিতে। তো নেক্সটে তো ক্রাইটেরিয়া দিতে হচ্ছে 50% নাম্বার এখন পর্যন্ত। তো সেরকম যদি হয় তাহলে প্রচণ্ড চাপের, কারণ এইমস দিল্লি এটা কোশ্চেন করবে। নিট পিজিতে অ্যাটলিস্ট তো দিল্লি এইমস দিল্লি কোশ্চেন করে না, আর এইমস দিল্লির কোশ্চেন বহুত বেশি টাফ হয় যদি তোরা জানিস তাহলে। তো তো বহুত সিরিয়াসলি পড়তে হবে এখন থেকে পুরোপুরি। যে একটা 11-12 অ্যালেন আকাশ যারা পড়ছিস বা যারা আলামিন মিশনে পড়ছিস, তাদের সেই যে ইটা ছিল সেই মুডে আস্তে আস্তে ফিরিয়ে আনতে হবে। আমি বলছি না সব কিছু বাদ দিয়ে পড়, কিন্তু তোকে এখন থেকে একটু সিরিয়াসলি ফার্স্ট ইয়ারের মতো এরকম গাফিলতি করলে হবে না, ঠিক আছে। মানে পড়াশোনাটা এবার সিরিয়াসলি একটু ধর ভাই। তো এবার তোকে কিছু জিনিস বলতে শুরু করি, ঠিক আছে। যে কোন বই কেনা উচিত, কোন অ্যাপ সাবস্ক্রিপশন নেওয়া উচিত, সব কিছু কীভাবে পড়া উচিত, কীভাবে প্রথম থেকে পড়বি, সব কিছু। তো প্রথমে চলে আসি প্যাথোলজিতে। দেখ সব কিছুর জন্য একটা আমি কমন জিনিস বানিয়েছি। প্রথমে তোরা যে অ্যাপে সাবস্ক্রিপশন নিবি বা যে ভিডিও দেখবি, ভিডিওটা দেখ, নোটসটাকে ভালো করে পড়, নোটসটাকে বাইবেলের মতো মুখস্থ কর বা নোটসটাকে ভালো করে পড়। তারপরে বই পড়, ঠিক আছে, যে কোনো বই, সেটা যে কোনো সাবজেক্ট হোক, ওই যে সাবজেক্টে ওই যেটা বই আমি মেনশন করে দেবো ওই বইগুলো পড়। বইটা যেই কমপ্লিট করলি রিভিউ বুক, সব কিছু রিভিউ বুক হয়। রিভিউ বুক হলো আসলে একটা এমসিকিউ বুক। মানে ধর কীরকম অ্যালেনা কাছে যেরকম বই হতো না, যে একটা ওভারঅল এমটিজির বা যেগুলো মাস্টার ফিঙ্গার টিপস হ্যানা তারা, তো যে ওপরে প্রথমে একটা রিভিউ থাকতো মানে বইয়ের চ্যাপ্টারের ব্যাপারে, তারপরে ওই সালের কোশ্চেনগুলো বা ইনিসেট নিট পিজির কোশ্চেন বা অন্য কোনো বোর্ডের কোশ্চেন হলো যেগুলো থাকতো, তো ওই টাইপের একটা বই, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কোশ্চেন। তো প্রথমে কী বললাম, ভিডিও দেখ, ভিডিও নোটসটাকে ভালো করে পড়, দেন বইটাকে ভালো করে পড়, দিয়ে রিভিউ বুক। কারণ রিভিউ বুক লাগাতেই হবে এখন থেকে। নিটের জন্য প্রিপারেশন না করা শুরু করিস তাহলে কিন্তু পরের দিকে বহুত ফাটবে, লিটারেলি বলছি বহুত ফাটবে। তো প্রথমে চলে আসি প্যাথোলজির জন্য। দেখ প্যাথোলজি হলো অনেকটা অ্যানাটমির মতো ফার্স্ট ইয়ারের, এটা হলো মেন সাবজেক্ট ধরতে পারিস একরকম, মানে সেকেন্ড ইয়ার। আর প্যাথোলজির সঙ্গে মেডিসিনে বহুত কানেক্টেড আছে, ঠিক আছে। তো প্যাথোলজি এখন থেকেই ভালো স্ট্রং করতে হবে। যদি আমি দেখ প্যাথোলজির জন্য মেনলি যেগুলো বই হয় সেটা 3-4টা বই আছে আর কি অ্যাকচুয়ালি বাজারে। তো সবচেয়ে বেশি ফেমাস বুক হলো রবিন্স, যেটা অনেকটা গাইডেনের মতো বই, ঠিক আছে। তারপরে হার্সমান, যেটা, আর একটা হয় রামদাস নায়ক। রামদাস নায়ক হলো প্রফের জন্য বুক, আমাদের পুরো ইসেই চলে। প্রফের জন্য সবথেকে ইজি বুক সেটা হলো রামদাস নায়ক। রামদাস নায়ক পড়তেই হবে প্রফের জন্য। তো রামদাস আর রবিন্সকে যদি মিলিয়ে দিস, মানে দুটোর মিলিয়ে, মানে রবিন্সের কন্টেন্ট অ্যান্ড রামদাসের মতো ইজিলি লেখা আছে, সেটা হলো হার্সমান, ঠিক আছে। কিন্তু এবার আমার ওপিনিয়ন দেখ, যারা বই পড়তে ভালোবাসিস, ঠিক আছে, তাদের জন্য বলবো যে অবভিয়াসলি রবিন্স পড়, ঠিক আছে। রবিন্স পড়া খুবই দরকার কনসেপ্টের জন্য। প্রথম দিকে বুঝতে পারবি না, মনে হবে এত কন্টেন্ট এত মনে রাখা যাবে না। লাস্টের দিকে ফিল করবি বহুত বেশি কনফিডেন্ট ফিল করবি, যেটা মানে প্রথম দিকে পড়বি না, লাস্টে পরীক্ষার ঠিক আগের টাইমে প্রপ যেতে যেতে দেখবি বহুত ভালো একটা কনফিডেন্স চলে আসে, যে আমি মানে সেটা ফিল করবি। এখন আমি বলে তুই বোঝাতে পারবো না যে কতটা ভালো ফিল হয়। তো যারা বই টই পড়িস, বই পড়তে ভালোবাসিস, তারা রবিন্স অবশ্যই পড়, ঠিক আছে। আর এবার কী করে পড়বি, প্রথমে যে ভিডিওটা দেখবি, ভিডিও নোটসটাকে ভালো করে একটা ভিডিও ফলো কর কমপ্লিটলি, এবং ওটাই সবচেয়ে বেস্ট। 10-12টা ভিডিও মানে কোচিং ভিডিও দেখিস না, একটা ভিডিওই ফলো কর কমপ্লিটলি। তারপরে তুই ওই ভিডিওটার নোটসটাকে ভালো করে পড়, একবার রিডিং মার, তারপরে রবিন্স পড়। রবিন্সে যেই বুঝে নিলি তারপরে তুই চলে যা রিভিউ বুকে এমসিকিউ টাকা। এটা হলো মেন প্যাটার্ন, ঠিক আছে। এবার যখন সেমিস্টার আসবে তখন রফে যে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন আছে সেগুলো রামদাস নায়ক বলে বই হয় একটা। তো রামদাস নায়ক থেকে ওই কোশ্চেনের মানে ওই যেগুলো প্রফের কোশ্চেন আছে সেগুলোকে সলভ করে মুখস্থ কর, দিয়ে সেমিস্টার নিয়ে এখন এত চাপ দেওয়া দরকার না। আমি তোকে একটা আমার সিক্রেট কথা বলছি, আমি সেকেন্ড ইয়ার পর থেকে খুব কম সাবজেক্টের সেমিস্টার দিয়েছি যেখানে 1 ঘন্টার বেশি এক্সাম দিয়েছি। সেটা কারণ অনেক কাউকে বলেছি, ঠিক আছে। 1 ঘন্টার বেশি
বেশি আমি কোনো পরীক্ষায় দিইনি, তো সেমিস্টার নিয়ে এত চাপ নিয়ে এত কারণ প্রফেও ম্যাক্সিমাম জন বুঝে গেছি। অনেকে তো আমাকে বলছে দাদা প্রফ তো সেমিস্টার থেকেও সহজ, তো বাগাড়ে তো পাস করে যাবে, ঠিক আছে, এটা তো কনফিডেন্ট পেয়েই যাবে আশা করি এতদিনে। তো আর ভালো করে যদি ওই নোটসটাকে পড়িস, মানে যে কোচিং নোটস, সেটা পড়লে অলমোস্ট অনেকটা কমপ্লিট হয়ে যাবে, তো ওখান থেকে কনফিডেন্স একটা পেয়েই যাবে অলরেডি। আর তুই যদি রবিন্স পড়িস তাহলে তো হয়ে যাবে। হার্টসমোহন অনেকে বলবে, আমিও হার্টসমোহন বলবো না যে খারাপ বই, যথেষ্ট ভালো বই, কিন্তু রবিন্স আর রামদাস নায়ক পড়লে বেশি বেটার হবে, ঠিক আছে, কারণ রামদাস নায়ক পুরোপুরি প্রফের বেসে একটা বই, ঠিক আছে, খুব ভালো লেখা আছে সেই হিসাবে, প্রফের হিসাবে, আর বুঝতেও বেশ ভালো সুবিধা হবে। আর রবিন্স কনসেপ্টের জন্য বেশি, কিন্তু হার্টসমোহন পড়লে একটু কীরকম লাগবে, তো হার্টসমোহন দেখতে পারিস, কিন্তু আমি পার্সোনালি পড়িনি, তাই জন্য রেফার করছি না। বাকি তোরা একটু পিডিএফ দেখে রিসার্চ করতে পারিস, কিন্তু আমার মতে যেটা বললাম, রবিন্স কোচিং নোটস, রবিন্স অ্যান্ড তারপরে রিভিউ বুক, আর পরীক্ষার সেমিস্টারের সময় আর প্রফের সময় রামদাস নায়ক, এটা বেস্ট আমার মতে, ঠিক আছে। এটা সবার অনেকের কন্ট্রোভার্সি কোশ্চেন, তো এগুলো নিয়ে নিজের রিসার্চ করবি, ঠিক আছে। তারপরে ফার্মাকোলজি চলে আসে এবার, ঠিক আছে। ফার্মাকোলজিতে মেনলি যেটা তো করতে হবে আমার মতে, একটাই বই হয়, ঠিক আছে, শানবাগ, আরেকটা বই হয় শর্মা, আর একটু ভালো স্ট্যান্ডার্ড বুক সেটা হলো কেডিটি, কিন্তু আমি পার্সোনালি কেডিটি রেফার করতে কাউকে বলবো না। বিশ্বাস কর, কেডিটি এত বেশি লেখা যায়, আর ফার্ম প্যাথোলজি পড়তে পড়তে এত সময় নষ্ট হয়ে যায়, কেডিটি পড়ার আর ইন্টারেস্টটা থাকে না, আর এত বেশি মুখস্থ করাও যায় না। সানমার্ক সাইজেন বহুত ছোট বই, বহুত ছোট, তুই পড়েও শেষ করতে পারবি, মনে রাখতেও পারবি, বারবার রিভিশন করলে পড়ার ইচ্ছাও হবে, আর পড়া বহুত সহজ। আমি মানছি সানমার্কে অনেক জায়গায় কিছু কিছু ভুল আছে, যেটার জন্য তোকে হয়তো কলেজের প্রফেসররাও মানা করবে, কিন্তু ওগুলো থেকে খুব একটা কোশ্চেনও আসে না। দ্বিতীয়ত স্যাররাই বলে দেবে কোনখানে মনে ভুল আছে, তো তোরা মেকআপ করে খুব বিশাল কিছু এমন নয় যে বিশাল কিছু ভুল আছে। তো সেকেন্ড মানে সেম ফার্মাকোলজির জন্য প্রথমে কোনো একটা ভিডিও নোটস ভালো করে পড়, নোটসটাকে ভালো করে পড়ার পর সানবাগ ওই চ্যাপ্টারটা যেই কমপ্লিট করে নিবি, তারপরে চলে যা রিভিউ বুক, এটাই মেন এটাই। এবারে চলে আই মাইক্রোবায়োলজি, ঠিক আছে। মাইক্রোবায়োলজিতে একটাই মেনলি সবাই পড়ে অল ইন্ডিয়া, সেটা হলো সম্ভবত অপূর্ব শাস্ত্রী, ঠিক আছে। অপূর্ব শাস্ত্রী সবাই পড়ে, অপূর্ব শাস্ত্রী বহুত ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, বহুত বেশি ইজি, বইটা একটু মোটা হতে পারে কিন্তু প্রচণ্ড ইজি ল্যাঙ্গুয়েজ। আর মাইক্রোবায়োলজিটা একটা ভালো যে মাইক্রোবায়োলজিতে যেগুলো 10 ইয়ার্সে কোশ্চেন আছে ওখান থেকেই প্রপে কোশ্চেনও দেয়, ঠিক আছে। মানে এটা হয় ফার্স্ট পেপার কোশ্চেন সেকেন্ড পেপারে এক গাদা দেয়, সেকেন্ড পেপার কোশ্চেন ফার্স্ট পেপার দেয়, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা প্রথম থেকে মেন্টালি থাকিস। বাকি মোটামুটি মাইক্রোবায়োলজিতে কোশ্চেন একই ধরনের রিপিট হয়, তো মাইক্রোবায়োলজি প্রপে সেমিস্টারের জন্য খুব একটা চাপ হবেই না, ঠিক আছে। তো যেটা ব্যাপারে মাইক্রোবায়োলজিতে একটাই বই হয় অপূর্ব শাস্ত্রীর, মানে মেনলি এখানে প্রবলেমটা কী হয় বলতো, এখানে সিস্টেমিক ওয়াইজ আছে, কিন্তু ম্যাক্সিমাম যেগুলো কোচিংয়ে স্যাররা পড়ায় সেগুলো হয় নর্মালি মানে চ্যাপ্টার ওয়াইজ, সিস্টেম থাকে না। কোনো একটা হয়তো ব্যাকটেরিয়া বা ইসের গ্রাম নেগেটিভ কম্পারেটিভ এরকম মানে ইজি হিসেবে পড়ায়, তো সেটা একটা প্রবলেম হয়। কিন্তু কিছু স্যার ম্যাডাম সিস্টেম ওয়াইজ পড়েছে, তো সেক্ষেত্রে তোদের সুবিধা হবে। বাকি একটু এটা মেনটেন করতে পারিস তাহলে, কিন্তু কনসেপ্ট সেম। ভিডিও দেখার পর অপূর্ব শাস্ত্রীর পর ভিডিও নোটসটা ভালো করে পড়ো, অপূর্ব শাস্ত্রী, দেন রিভিউ বুক, দেন পরীক্ষার সময় তো ওই পড়ছিস, মানে ওই বই পড়ছিস। এবার চলে আসি মেন ব্যাপার, যে কোন অ্যাপে সাবস্ক্রিপশন নিব। এটা বহুত বেশি কন্ট্রোভার্সি কোশ্চেন, এটা নিয়ে জিজ্ঞেস করলে আমাকে মানে পাগল হয়ে যাবে, কারণ সবাই সবার মধ্যে আলাদা আলাদা বলবে, ঠিক আছে। তাও আমার ওপিনিয়ন, আমি যেরকমভাবে পড়েছি সেই হিসাবে তোকে বলছি, তো এটা নিয়ে ঝগড়া করিস না আমার সাথে প্লিজ, রাগারাগি করিস না। তো যেটা ব্যাপার হলো অপরেশাস, প্রথমে তো চলে আসি ম্যারো, ঠিক আছে। ম্যারোতে যিনারা আছেন, ঠিক আছে, ইলা ম্যাম মনে আছেন, তারপরে রঞ্জন পাটাল স্যার আছেন, আর একটা মাইক্রোবায়োলজি আছে যিনিও তো খুব ভালো, অনেকটা বেশি ডিটেলসে পড়িয়েছে। কিন্তু মেন ব্যাপারটা হলো ম্যারোতে কন্টেন্ট বহুত আছে, ঠিক আছে, কিন্তু মানে স্যার ম্যাডাম যিনারা পড়ান তারা বহুত সিরিয়াসনেস নিয়ে পড়ায়, ঠিক আছে, বহুত সিরিয়াসনেস নিয়ে, আর কন্টেন্টটা অনেক বেশি। তো এত কিছু মনে রাখা এক নম্বর প্রবলেম। 2 নম্বর মেন প্রবলেম যে যারা এত সিরিয়াসলি পড়লে আমার দ্বারা তো হয়ই না, মানে আমার পছন্দ হয় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো ম্যারো সেকেন্ড ইয়ারে অনেকেই নেয় না, ঠিক আছে, যদি নিতে চাস খারাপ হবে না, তবে মানে আমার পার্সোনালি একটু প্রবলেম আছে সেকেন্ড ইয়ারে ম্যারো নিয়ে। আমি ম্যারো ইউজ করি মেনলি এখনও, ঠিক আছে, কিন্তু সেকেন্ড ইয়ারে ম্যারো নিয়ে আমার একটু আছে, তো করতে পারিস, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা হলো ব্যাপার ম্যারো। এবার চলো প্রেপ্রেটারে ভালো আছে আই থিঙ্ক। প্রেপ্রেটারে প্যাথোলজি আর মাইক্রোবায়োলজিতে আছে প্রীতি ম্যাম, ঠিক আছে। প্রীতি ম্যাম বহুত ফেমাস হয়েছে, আমাদের সময় ছিলেন না উনি, তো এখন এসছেন। প্রীতি ম্যাম বহুত ফেমাস হয়েছে, প্রীতি ম্যামের পড়ানো স্টাইল নাকি অনেকের পছন্দ হয়, খুব ভালো পড়ানো হয়।
আমার সম্ভবত ম্যাডাম বলে আরও বেশি পছন্দ সবার হয়। তো আর ফার্মাকোলজিতে আছেন অঙ্কিত স্যার এখন, আগে ভরত স্যার ছিল। তো অঙ্কিত স্যারও যথেষ্ট ফেমাস, ঠিক আছে, ফার্মার জন্য। তো পেপলারের ফলো করতেই পারিস। আর আছে পিডব্লিউতে সত্যিই ভালো আছে, খারাপ নয়। পিডব্লিউর যেটা যিনারা আছেন তিনি হলেন রঞ্জিত স্যার, প্যাথোলজিতে আছে আই থিঙ্ক। আর এখন নতুন ফার্মাকোলজিতে এসছেন খালিদ আহমেদ স্যার, সম্ভবত আহমেদ স্যার। ওই স্যার মনে হয় আগে সম্ভবত ইগুলো পাতেন। আর আরেকটা স্যার আছেন অঙ্কন স্যার, যেটা এখন অঙ্কিত স্যার পেপারে গেছেন, উনি যথেষ্ট ভালো বললামই। আর মমতা যাওয়া ম্যাম আছে মাইক্রোবায়োতে, যিনি সিস্টেম ওয়াইজ পড়েছে, বেশ ভালো। তো পিডব্লিউ নিতে পারিস, ঠিক আছে। তো এই দুটো হলো ব্যাপার। সেরিবেলামে স্পার স্যার আছে প্যাথোলজি, যার কাছে আমি পড়েছি, কিন্তু আমার উনি বহুত বেশি সিরিয়াসনেস নিয়ে পড়তে বলে আমার প্রবলেম হতো অবভিয়াসলি। আর তারপরে আছে ফার্মাতে গড আছে ভাই, মানে গোবিন্দ রায় গার্গ, আগে পেপারে ছিলেন, এখন সেরিবেলাম আছেন। তো উনি সবচেয়ে বেশি ফেমাস অ্যান্ড সবথেকে ভালো পড়ায়, গোবিন্দ রায় গার্গ বা জিআরজি স্যার, অনেক নামটা শুনবি। আর এটা এই স্যার নিয়ে খুব একটা কেউ কমপ্লেন করবে না। স্যার খুব প্রচণ্ড স্ট্রিকি পড়ায় আর প্রচণ্ড একটু মজাদার টাইপের স্যার। আমি সেরিবেলামে জানি না কেমন পড়িয়েছেন, কিন্তু পেপারে খুব ভালো পড়িয়েছিলেন। তো স্যারের নিয়ে কোনো কমপ্লেন হবেই না, ঠিক আছে। তো গোবিন্দ রায় স্যার প্রচণ্ড ভালো আছেন। আর মাইক্রোওয়েভে আমি জানি না ঠিক কী কে আছেন, বা তার ব্যাপারে আমার ঠিক জানা নাই। তো এবার আবার বলবি যে দাদা কোনটা তাহলে নিব, কোনটা ভালো হলো তাহলে প্যাথোলজির জন্য। তার মানে দেখ, প্যাথোলজির জন্য সব থেকে যদি ভালো বলিস, দেবেশ মিশ্রা স্যার আছে, প্যাথোমা আছে, ঠিক আছে, প্যাথোমা বলে ইনি আছে। যারা ইউএসএ মিলে প্রিপারেশন করবি ভাবছিস বা একটু ভালো লেভেলের পড়বি, তাদের জন্য প্যাথোমা খুবই ভালো। প্যাথোমা টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায়, বইও আছে ওনার। প্যাথোমা যথেষ্ট ভালো, কিন্তু একটু এটা বিদেশি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে বিদেশি মানে আমাদের দেশের নয়। প্যাথোমাটা হলো বাইরে দেশের, তো সেটা একটু কনসার্ন হয়। বাকি প্যাথোমার কনসেপ্ট জাস্ট অসাম। তো প্যাথোমার কনসেপ্টের জন্য বহুত ফেমাস, ঠিক আছে। তো প্যাথোমা আছে, তাছাড়া প্রীতি ম্যাম আছে, দেবেশ মিশ্রা স্যার আছে, ঠিক আছে। আর বললামই তো রঞ্জিত স্যার তো আছেন, আমি বললাম। আর ইস্পাত স্যার বহুত সিরিয়াসলি পড়ায়, তার জন্য আমার একটু পছন্দ নয়, ঠিক আছে। আর বাকি ইলা ম্যাম তো আছেন, ঠিক আছে। কিন্তু আমি বললাম মেনলি প্রীতি ম্যাম, দেবেশ মিশ্রা, এরা সবচেয়ে বেশি ফেমাস আই থিঙ্ক। তারপরে চলে আসি ফার্মাতে আমার একটাই ভালো লাগে, গোবিন্দ রায় গার্গ, ঠিক আছে। তাছাড়াও অনেকে রঞ্জন পাটেল দেখেন, ঠিক আছে, ম্যারোতে যিনি আছেন। তাছাড়াও আগে অন্য জায়গায় ছিলেন, তো রঞ্জন পাটেল অনেকেই দেখেন। আর তাছাড়া বললামই যে অঙ্কিত স্যার আছেন পিডব্লিউ, এখন যেমন এসে চলেছে পেপারটা, আগে পিডব্লিউতে ছিলেন। তো অঙ্কিত স্যার যথেষ্ট বেশ ভালো পড়ায়। তো অঙ্কিত স্যার একটা দেখছি এখন বাজারে ভালো হয়ে আসছে। তো সবচেয়ে ভালো গোবিন্দ রায় গার্গ, আমার নিজের পার্সোনালি পছন্দ, ঠিক আছে। এবার মাইক্রোবায়োলজিতে চলাই প্রীতি ম্যাম, সবচেয়ে বেশি ফেমাস এখন প্রীতি ম্যাম। আর মমতা জামা ম্যাম, ঠিক আছে, মমতা জামা ম্যাম যথেষ্ট ভালো পড়েছে, আমি শুনলাম অনেকের কাছে। তো এই দুজন যথেষ্ট ভালো। এবার তুই বলবি কোন দাদা তুমি কী পড়েছিল সেটা বলো আমাকে, এত কিছু জানবো না আমি, এত কিছু বলে মাথা কনফিউজ করি। দেখ আমি সত্যি কথা বলবো, আমি কোনো অ্যাপে সাবস্ক্রিপশন নিইনি সেকেন্ড ইয়ারের পরের দিকে। তো আমি সব অ্যাপে সাবস্ক্রিপশন হয়ে গেছিলাম, কারণ অ্যাম্বাসেডার বলে। কিন্তু সেকেন্ডের প্রথম দিকে আমি কোনো অ্যাপে সাবস্ক্রিপশন নিইনি। আমি তাহলে পড়তাম। আমি অ্যাকচুয়ালি টেলিগ্রামে অনেক ভিডিও পাওয়া যায়, তো আমি সেখান থেকেই পড়েছিলাম। তখন টাকা একটু আমার অনেক টাকা ঘপলা গেছিলো, সেটা আমি বলবো না, আমি অনেক কাউকে বলেছি, কিন্তু টাকার বহুত খারাপ অবস্থা হয়েছিলো। তো আমাকে টেলিগ্রাম থেকে আমি পড়েছিলাম, আর যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছিলাম, মানে ভালো পড়েছিলাম, ঠিক আছে। তো টেলিগ্রাম থেকেই মেনলি আমি পড়েছিলাম। তো টেলিগ্রামে দেখতে পারিস, সবগুলোই টেলিগ্রামে ফ্রিতে অলমোস্ট পাওয়া যায়, নাহলে কিছু অল্প টাকা দিয়ে অলমোস্ট পাওয়া যায়, তো দেখতে পারিস। বাকি কোনো অ্যাপে সাবস্ক্রিপশন যদি নিতে পারিস, আমার পার্সোনাল চয়েস বলবো প্রেপলেটে, না তো পিডব্লিউ ম্যারো নিতে পারিস, খারাপ যে খুব বলবো না। সেরিবেলাম বললাম, আমি তো বলে দিয়েছি আপনার, ঠিক আছে। আর বাকি দেখ, প্রেপলেটের পিডব্লিউ বা কোনো অ্যাপের ম্যারো বাদে, ঠিক আছে, কোনো অ্যাপে সাবস্ক্রিপশন যদি নিতে চাস বা যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন নিতে চাস, তাহলে আমার সঙ্গে বা আসলামদা, তোরা চিনিস অনেকে, কন্ট্যাক্ট করিস, ঠিক আছে। কন্ট্যাক্ট করিস, কিছুটা যতটা হোক হেল্প করে দেওয়ার চেষ্টা করবো, বা আমার একটু লাভ হবে। যাই হোক, অনেক দিন থেকে যদি লসই চলছে আমার বাজারে এখন, কারণ এই অক্টোবর থেকে পিডব্লিউতে টাকা দেয়নি, যেটা পাই। আর বাকিগুলোতেও টাকা দেওয়া এখন প্রায় বন্ধ করে দিয়েছে, এরকম অবস্থা। তো যাই হোক, ভালো করে পড়, ঠিক আছে। যেটা আমার একটাই লাস্ট অ্যাডভাইস সবার জন্য, ঠিক আছে, যেটা পড়বি সেটাকে একটা অ্যাপের সাবস্ক্রিপশন নেয় বা একটা কোচিং অ্যাপের ভিডিও নেয়। যে স্যার কাছে বা ম্যামের কাছে ভাবি উনিই বেস্ট, তাছাড়া কেউ বেস্ট নয়। আর ওরটাকেই ভালো করে ফলো কর, ওর নোটসটাকে ভালো করে পড়। যদি কোচিং অ্যাপের নোটসগুলোকে ভালো করে পড়িস না, তোর প্রফেও অনেকটা হেল্প হয়ে যাবে, প্রফে অনেকটা নেমে যাবে, তোকে বেশি খাটতেই হবে না। তো সেটাই আমি বলবো, যে যার কাছে ভিডিও দেখবে তার সেটাই দেখে এবং সেটাই ফাইনাল করে দেখে, এবং
মানে ওটাই দেখ। এবার বলো তোরা পড়াশোনা দেখ, এখন যদি না করিস আমি যেটা বলবো যে আমি কালকে বেঙ্গল মেস 2023 গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দেখ সব নোটস দিয়ে দিয়েছি। ওখানে সার্চ বাটনে যাবি, সার্চ বাটন আশা করি জানিস ওপর দিকে ডান দিকে কর্নারে থাকে। সার্চ বাটনে গিয়ে বইয়ের নাম সার্চ করবি বা স্যারের নাম দিয়ে সার্চ করবি, বা অ্যাপে কোনো অ্যাপে রিন হলে সে প্রেপ্লারে হলে প্রেপ্লারে, ম্যারো হলে ম্যারো, এইভাবে সার্চ করবি এবং সবগুলো দেখবি পেয়ে যাবি, ঠিক আছে। আর পিন মেসেজে করাই আছে, তো তোরা আশা করি খুঁজে পেয়ে যাবি সব। এখন বইয়ের পিডিএফটা ডাউনলোড করে, আমি পিডিএফ ডাউনলোড করে দেখ। এবং বই কেউ কিনিস না এত তাড়াতাড়ি, ঠিক আছে। বইটা একটু দেরি করে কিন, কিন্তু আগে পিডিএফটা দেখ বা কোনো সিনিয়র কাছে বই নিয়ে বইটাকে পড়, তোর কোনটা বেস্ট লাগছে সেই হিসেবে নিজে ডিসিশন নে। নিজের ডিসিশনে বেস্ট হওয়া উচিত। তোরা আর কী শেখাবো, তোরা সেকেন্ড ইয়ারে উঠে গেছিস, আশা করি তোরা ফাটিয়ে দিবি সেকেন্ড ইয়ারে। আর একটু সিরিয়াসলি পড়, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে বহুত তোদের নামে খারাপ মানে আমি সহ্য করেছি, কিন্তু এবার সেকেন্ড ইয়ারে তোরা আশা করি সবাই সিরিয়াসলি পড়ে, কারণ নেক্সট দিতে হয় ভাই, ফেটে যাবে, নাহলে ফেটে যাবে, আর কিছু বলবো না। চল, অল দ্য ভেরি বেস্ট। আর আশা করি তোদের বেঙ্গল মেস 2024 যে গ্রুপটা খুলছে, তোরা আশা করি হেল্প করে দিবি তোদের জুনিয়রদের, আমার এটা আশা তোদের কাছে। চল, বাই।